তোমার মতো কত বাড়িওয়ালা, তোমার মতো কত ঘরওয়ালা এই যে মাটির ঘরের মধ্যে শুইলেন, আবার তোমার মতোই কত রিকশাওয়ালা সেই মাটির ঘরে শুইলেন, কোদাল দিয়া মাটি কাটে বেড়ায় ঘরের মধ্যে শুইলেন। বিলিয়ন ট্রিলিয়নের মালিক মাটির ঘরের মধ্যে শোয়া দেওয়া হয়। আমরা মুসলমানদের ঘরে শোয়ানোর সময় কত আদর করে মানুষ আস্তে আস্তে নামাই। আজকে যখন আমি রাস্তা দিয়ে রওনা দিলাম, হঠাৎ করে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলতেছে, অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে। আমি তাকায় দেখলাম একটা হিন্দু মারা গেছে, তার লাশটারে পুরাইতেছে আর আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে। এ বন্ধু, আমি মুসলমান, আমাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালাই না। পা গুলা বাঁকা হইয়া গেলে লাঠি দিয়ে বাঁকা গোলা সোজা করে না। আপনাকে কত মায়া করে গোসলটা দেয়, কত সুন্দর করে কাপড়টা পরাইয়া দেয়, কত সুন্দর কইরা কবরের মধ্যে নামায়া দেয়। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আরে মুসলমান কারে কয়? যারা সদা সর্বদা হক কথা কয়। আল্লাহ বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, তোমরা সদা সর্বদা হক কথা বলো। আপনারা জবান খুলে কোন হকের পথে চললে কবরে গেলে শান্তি আছে না নাই? আরে বাবা, মাটির উপরে থাইকাই দান করা লাগবে। আজকে ঈদুল ফিতর গেছে, আপনি নতুন জামা লাগাইছেন, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার ঘরের মানুষ তিনজনেরই কাপড় নাই। অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন, তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত। আল্লাহর হাবিব বলেন, যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, কি ভাষায় বলবো? এই জন্য আপনি যদি দান করেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো হযরত ওমরে ফারুক। যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম, যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম। এই জন্য রাসূল বলছেন, তাদের কান আর চোখের পরিধি সমান সমান, তাই তারা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন। কান্নার আওয়াজ যদি হতো, বাইতুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে রাতের অন্ধকারে আটা পৌঁছে দিতেন। পেটের খোদাই কেউ যদি কান্ত রে আমার হুল হুল ইয়ার বাবা। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন। বন্ধুরি, আজকে বহুত মানুষ আছে টাকাওয়ালা, ঘরের মানুষ আজকে সেমাই রান্না করতে পারে নাই। আরে কেমনে রে তোমার মুখের মধ্যে সেমাইটা গেল? ঘরের পাশের মানুষটা নারকেল কিনতে পারে নাই, আপনি কেমনে নারকেল দিয়ে সেমাইটা খাইলেন? নবীর সাহাবায়ে কেরাম থেকে যদি আপনি আদর্শ লালন করতে পারেন, কবরের ওয়াজ দিচ্ছেন, শুধু আযাবের কথা বললে চলবে না, কবরটা কেমনে শান্তি হবে সেই ওয়াজ করে উৎসাহ প্রদান করতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, আমি নবীর পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, সারা পৃথিবীর সব পাল্লা যদি সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়, সিদ্দিক আকবরের একটা রাত্রে ইবাদত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের ইবাদতের সওয়াব হবে না। আকাশের তারকা যেমন পরিমাণ আছে সেই পরিমাণ নেকি হযরতে ওমরের আছে। কিন্তু আমার নবী আপনার নবী বলেন, আমার আবু বকরের সওয়াব আকাশের তারকার চাইতে আরো 1000 গুণ বেশি আছে। বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় রাতে একবার হাঁটতেন, বিভিন্ন ঘরের কোনায় যেয়ে তিনি বসে থাকতেন। যখন তিনি কান্নার আওয়াজ শুনতেন তখন তিনি সব কিছু খাবার এনে পৌঁছাইয়া দিতেন। একদিন একটা বাড়ির মধ্যে গেছে গো, যাইয়া দেখে ঘরের মানুষটা জার জার করে কাঁদতেছে। কান্নার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার সেবা করলেন, তার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি খবর নিতে গেছে, যাইয়া দেখে বৃদ্ধা মহিলা সুন্দর করে হেলান দিয়ে বসে বসে আরাম করতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধু, যখন এলান করতেছে, যখন আরাম করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করে ভিতরে একটা জজবা উঠে গেছে। গতকাল আমি এসে সেবা করে গেলাম, আজকে কেডা এমন আছে গো আমার চাইতে ভালো সেবা করে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মারে জিজ্ঞাসা করে, মা গো আমার, আমি আপনাকে গতকাল উঠতে দেখি নাই, আজকে দেখলাম আমি আসার আগে আপনি একদম পরিপাটি হয়ে আছেন। এবার ডাক দেখ হুজুর, কে আসে কে যায় আমি দেখি না, কারণ আমার দুইটা চোখ তো অন্ধ, দুইটা চোখ আমার অন্ধ। কে আসছিল কে যায় আমি কিছুই জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার যখন আসলেন, আয়েশা দেখতেছেন এই মহিলাটা আগের চাইতে আরো ভালো পরিপাটি দেখা যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ মা, আজকে কে তোমার ঘরের মধ্যে আসছে গো? এবার মহিলা ডাক দিয়ে কি, আর রাসূলুল্লাহ, রাত্র বেশি হয়েছে তো এই জন্য আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকছি, মাইন্ড করবেন না, বেশি লম্বা করবো না, আপনারা যেন ত্যক্ত না হন, এই জন্য আমি ওয়াজটা করতে থাকি, আপনারা কষ্ট নিয়েন না। মারহাবা মারহাবা গণ লাগে, আরো মারহাবা গণ। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মন মজায় পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দিন কান্নার আওয়াজ শুনে মনে করছে ওনার আর কেউ নাই, আমি বাকি জীবনটা একটু খেদমত করে যাব, খাবার না থাকলে আমি খাবার দিব, চিকিৎসার ব্যবস্থা না থাকলে আমি চিকিৎসা করব, পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায়া দিল আমি নিজের হাতে পরিষ্কার করব। কিন্তু একেবারে 2 দিন এসে দেখলাম আমি আসার আগে তার সেবা করে কে যেন চলে যায়, কিন্তু মহিলা অন্ধ, নাম বলতে পারে না। আজকে আমি বাড়ি থেকে কোথাও যাব না। রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা ঘরের কোণার মধ্যে পলায়া রইলেন। রাতের অন্ধকারে একটা লোক
চুপি 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 ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম ওই লোকটা সুন্দর করে পায়খানাগুলো পরিষ্কার করে দিতেছে, ওই লোকটা সুন্দর করে মাকে মমতার চাদর বিছায়া দিতেছে। আমি তার চেহারাটা চিনতে পারতেছি না, মুখটা ঢাকা। এবার ইন দি মিন টাইমে লোকটা বেরিয়ে যাচ্ছে। এবার ডাক দিয়া কই, কে গো আপনি, কে এখানে এসেছেন? এবার ডাক দিয়া কয়, আমি কাহারো কাছে ধরা পড়ি নাই, আজকে আপনার কাছে আমি ধরা পড়ে গেছি। জীবনে বহুত এমন কাম করতেছি, কিন্তু আমি কোথাও কাহারো কাছে কেউ বুঝে নাই, কিন্তু আজকে আমি মাওলার জন্য তার বান্দার খেদমত করতেছিলাম, অসহায় মানুষের সহায়ক হতে চেয়েছিলাম, কিন্তু আজকে আপনার কাছে ধরা পড়ে গেলাম। একটু আগে বলছিলাম এমুক সাহাবীর চোখ আর এমুক সাহাবীর চোখ, এমুকের কান আর এমুকের কান এক, ক্ষমতা এক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বহাই সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনার নাকি? সর্বহাই সিদ্দিকে আকবর আরে নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। সবাই পাগল, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, আহা কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কি আর দিব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে আরে বুঝতে হলে আগে প্রেমে পইরা দেখো না। প্রেম না করলে প্রেম বুঝবা? হ্যাঁ, আরে কি আর দেব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। আরে আশিকি বলে প্রেমের শুরু, আশিকি বলে প্রেমের শুরু প্রথম করলো রব্বানা। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগলকে পাগল সব পাগল, পাগলকে পাগল সব পাগল, কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। নারে তাকবীর, নারে রিসালাত। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগলকে পাগল সব পাগল, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আমরা কার প্রেমের দেওয়ানা? আমরা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার হলহলিয়ার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো? উমর ডাক দিয়া কই, কে গো কে গো? এত গভীর রাত্রে আমি ঘরে ঘরে খবর নেই, আমি তো দেখি নাই যে আমার চাইতে কেউ এমন ভাবে খবর নিবে। আপনি কে? কে আমার চিনেন না? আমি হইলাম হযরতে আবু বকর, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। আমার ফুলা ভান্ডি কই? এই ফুলা ভান্ডি করে কস্তা হাত তোলো। আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, কি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কমর ঠিকানা, বলন মদিনা মদিনা, আসে কমমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এ আমার যুবক যুবক, আল্লাহ আল্লাহ বলকে ছায়া ছাই নিতে বাবা, নিজের ফ্রেম কি লাগা যায় না? সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? এই জন্য যুবক আমি বলছিলাম, নবীর সাহাবীরা যেইভাবে দুনিয়ায় থেকে মানুষকে দান করছে, মানুষকে সেবা করছে, মানুষের দান করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, এই জন্যই তারা দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট লাভ করছে। আপনি যদি আল্লাহর প্রেমের ভালোবাসা পেতে চান, আপনি যদি কবরে জান্নাতের গালিচা পেতে চান, আপনারা জবান খুলে বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ এবং নবীর প্রেমে দিবানা হওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? বন্ধুরে আমার কি দিওয়াজ মুজাবরে বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হঠাৎ করে বুকে ব্যথা হয়, স্ট্রোক করে অনেকে মারা যায়। এখন জোয়ান নাই, বুড়া নাই, দাদার আগে নাতি মইরা যায়, কোনো ধরনের হাই হতাশ নাই। কি জামানায় পড়ছি! আমার নবী আপনার নবী বলেন, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এ বন্ধু, ওই মঞ্জিলের যারা চিন্তা করে তারা ঈদগার ময়দানে যায় আনন্দ করে না, ঈদগার ময়দানে যায় চোখের পানি ফালায়া কান্দে। কেন জানেননি? কারণ ঈদগার মাঠে বান্দাকে আল্লাহ দুইটা ভাগ করে, একটা ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আর একটা ভাগ যাদের রোজা কবুল হয় নাই। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন চোখের পানি ফালায়া কান্না করতেন। আর জান্নাতের টিকিট পাইয়া যদি সাহাবারা এমন ভাবে আল্লাহর ভয়ে কাঁদতে পারে, কবরে আযাবের চিন্তা করে কাঁদতে পারে, আমরা মুসলমান সাহাবীও হতে পারি নাই, ওলি আল্লাহ হতে পারি নাই, আমরা মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে, বান্দারে এই মাটি থেকে তুই বানাইলাম, এই মাটি দিয়ে তোমাকে দাফন করা হবে, এই মাটিতে দাফন করা হবে। কথাটা বলা সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। ও বন্ধুরে, আজকে আমার বাড়ি থেকে পাগলা আইছিল, আইসা আমার এক হুজুর, আমি একটু ওলি আল্লাহর মাজারে বেরিতেছি, আমার পকেটের মধ্যে 120 টাকা আছে, নেন 100 টাকা রাখতে আমার কিছু টাকা দেন। আমি পকেট থেকে 100 টাকা রাখতে তার 1000 টাকা দিলাম, বললাম যে আপনি আমার জন্য দোয়া করবেন। আমার এক হুজুর, আপনার একটা ব্যবহৃত পাগড়ি দেন। দৌড়ে ঘরের ভিতরে গেলাম, বাচ্চার আম্মারে বললাম, একটা পাগলা আছে, তাকে পাগড়ি চাইছে, কি করতাম? অসুবিধা নাই, কার মধ্যে কি আছে বলা যায় না, পাগড়ি একটা দিয়া দেন। এবার আমি পাগড়ি একটা খুললা ওই পাগলার হাতের মধ্যে দিয়ে দিলাম। এই পাগলা আমার কি কই জানেন নি? ভাই হুজুর, একটা কথা কইয়া দিয়া যায়, আমার শরীরটা বেশি ভালো না, গড়ি আমার মন টিকে না, রাতের বেলা আমার ঘুম হয় না, শুধু বলি আল্লাহর দরবারে ঘুরতে বড় ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বড় ভালো লাগে, নবীর দরুদ পড়তে বড় ভালো লাগে, আমার দেহটার দেহ মনে হয় না। আমি যদি কোনদিন মারা যাই, আপনি মেহেরবানি করে একটা লাথি মেরে আমার লাশটারে কবরে নামাই দিয়েন। দেখছেন নি? ও পাগল তো পাগলই, কি লাইনগুলা দেখেন। এই জন্য সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে রে, যারা আল্লাহ এবং নবীর জানের চাইতে বড় বেশি ভালোবাসে। এই সোনারগঞ্জের মানুষ আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য যুবক, ঘরের মধ্যে পাগল টাগল আইলে দমক দিয়েন না। আমার নবী আপনার নবী বলেন, দেখবা সালা টালা পইরাইছে, চুল টুল আউলা জাওলা, কিন্তু আমার আল্লাহর বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ এমন পাগল ছাগলের মতোই হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর দরবারে যারা আছে, এদেরকে ভণ্ড বইলা তারাইয়া দিন না। আরে মি আপনি কয় নম্বর আমরা জানা আছে, আল্লাহর ওলিরা না খাইয়া একটা কাপড় বইরা বৃষ্টি বাদলা বইরা থাকে, আর তোমার মতন বেটা লাতি দিতে আসো, তুমি সেগুন কাঠের খাটে ঘুমাও, 3 বেলা ভাত খাও কামলা বইরা, আর তুমি এসে পাগল লাতি দিতে। পাগল কি তোমার বাপের ভাত খাই নাকি? কথা কোন নাকি লেগে? আরে কথা বল না কেন? পাগল কে পাগল
এই পাগল কে পাগল, সব পাগল, সব পাগল, কিছু পাগল মনও আছে, হে বলো কিছু পাগল আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আমরা কার নবীর প্রেমের দেওয়ানা? আমরা আল্লাহ রাসূলের প্রেমের দেওয়ানা। এই জন্য বন্ধুরে মাটির উপরে তাইকাই মহান রবকে গবেষণা করা লাগবে। মাটির উপরে তাইকাই আমার নবীর মহব্বত গলার মালা বানাইতে হবে। মাটির উপরে তাইকা আপনি আমি সকলেই আল্লাহকে রাজি খুশি কইরা না যাইতে পারলে 3.5 হাত মাটির নিচে যারা পড়ে আছে এই মানুষগুলা কিন্তু অনেক ভয়ঙ্কর অবস্থায় আছে। ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল বললে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির উপরে চলাফেরা করে আর যারা 3.5 হাত মাটির নিচে পড়ে আছে এরা কোনোদিন সমান না। মাটির উপরে চলাফেরা করতেছে, মোবাইলে টাকা না দিলে কই রিচার্জ কর, কথা কোন ঘরের মধ্যে আগুন লাগলে কই ফায়ার সার্ভিসে ফোন দেয়, বুকের মধ্যে ব্যথা হইলে কই ডাক্তারের কাছে লইয়া যাও, জায়গা জমি নিয়ে লাগিয়া গেলে কই তার দরাদরির খেলা আর ঠেলাঠেলির খেলা আর বলাবলির খেলা। কিন্তু কবর ভিতরে যেই লোকটা আছে আগুন লাগিয়া গেলে দুনিয়ার কাউরে আগুন নিবা বলার ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক দুনিয়ায় থাইকাই কবর তারা সাধন করা লাগবে, কথা কোন ঠিক কিনা? বেশি কইলে তো সেটা যাবেন কি আপনারা? এতে কাপ 10 দিন দিছে কি লাগিয়া? মরার আগে মরবার লাগিয়া। আমরা ব্যস্ত হয়ে গেছি। জিগাইলাম যে বল, সে কয় গরু আছে গরু। জিগাইলাম বেটা আজকে মরে গেলে কি কালকে কি গরু কি গোয়াল ঘর ফালা রাখবে মনে করেন? আপনার জন্য গরুর ঘাস খাওয়ার ফ্যান খাওয়া পানি খাওয়ানো বন্ধ থাকবে না। বছরের সুযোগ পাইছেন 10 দিন করেন। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করছেন আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মরার আগে মরা, মরার আগে কিসের আগে মরা? মরার আগে মরা। বুঝেই তো নামাজ কিতা করছো, মরার আগে মরা এটাই তো বুঝে না। 10 দিনের লেগে গেলে তো আমার বাজার করবো কেটা, ঘরে আড্ডা মারবো কেটা, আর কবরে গেলে রাউন্ড যাইব নি, আর রাউন্ড যাইব নি। কবর ওয়াজ করে আগে উপর ওয়াজ করে জীবনে বহুত মাটির নিচের ওয়াজ করছি, ওখানে উপর ওয়াজ করে আপনি মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা চুরি কইরা, ডাকাতি কইরা, দুর্নীতি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গাড়ি চাপাওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের,
শান্তি কি উপরে না নিচে? আমি তো দেখি শান্তি সব উপরে, শান্তি সব। তো এখানে শান্তি হলে কবরে শান্তি হবে, কবরে শান্তি হলে হাসর শান্তি হবে। তো হাসরে চিন্তা করবেন, ওই জায়গায় যদি সুখ চান, কবরে যদি সুখ চান, মাটিতে থাকা অবস্থায় আল্লাহকে চেয়ে যান। আল্লাহকে যদি না রাজি করে যেতে পারেন, তাইলে আমার আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান, আমারি মতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির রাখিয়া সাওয়াল করে বসায়া, মুনকার নকির রাখিয়া সাওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার সামনে, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে, শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে না। ওই কবরে এমপি যাবেনি, এমপি যাইব, ঠিক আর কেউ সাথে যাইতো না, এমপি তো যাইব, এমপি সাথে যাইব না, হানি এক কমরে মা হানি হই বড়। বন্ধু যাইবনি কবর সাথে, হ্যাঁ হায়ো যুবক, অহংকার করো না, অহংকার করো না, অহংকার করো না। অনেক অহংকারী ধ্বংস হয়ে গেছে। হিংসা করো না, হিংসা করো না। হিংসা করে কখনো উন্নতি করা যায় না। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই বেচাই কবর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে গেলে কোনো লাইট নাই, বাতি নাই, কেমনি থাকবো আধার কবরে।
কেমনে থাকবো আধার কবরে। আরে আমরা লাইট ছাড়া রাত্রে অন্ধকারে ঘর থেকে বের হতে পারি না, অথবা লাইট নিয়েও গুরুস্থানে 5 জন লোক নিয়ে গেল ভয় লাগে। আর ওই বাসতলে যার তলে কেমনে আমার বাবা পড়ে আছে, কেমনে আমার মা পড়ে আছে। ঈদের দিন সবাইরে দেখলাম কিন্তু বাপের দেখলাম না, ঈদের দিন সবাইরে দেখলাম কিন্তু মারে দেখলাম না। জানি না কবরে তারা কোন অবস্থায় আছে। ও বন্ধু, কি দিয়া বয়ানটা বোঝাবো? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন তিনি একটা লাঠি মোবারক নিয়ে জমিনে ঘেরে দিলেন। লাঠি মোবারকটা খাইরা আসমানের দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, ও সাহাবীরা, তোমরা সবাই মিল্লা কবর আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাও। কারণ আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি যত আযাব আল্লাহ আমারে দেখাইছে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা কোন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? বলেন না, চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। সবাই হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে আলাম তাহিরি নাম মসজিদের মাইকে। হবে এলান তাহিরি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না। এক ব্যক্তি তার বাবারে কবরস্থানে দাফন করলো, দাফন করার পরে আলাদা অনেক মাটি কবরের পারে থাকে কি থাকে না? মাটি দেওয়ার পরে সব মাটি দেওয়ার পরে দেখবেন সব মাটি দেওয়া লাগে না, অনেকগুলা মাটি সাইটের মধ্যে থাকে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ইন দি মিন টাইমে যখন ওই মাটি দেওয়ার পরে আলাদা মাটিগুলা রইল, ওই তার 2টা সন্তান ছিল, 2টা সন্তান কবরে আলাদা মাটিগুলো আইনা কুমারের কাছে নিয়া একটা মাটির কলস বানাইছে যে বাবা তো মারা গেছে, বাবার কবরের মাটির স্মৃতিগুলো আমরা করে রাখবো। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না রে, সোনার গান হলহলিয়ার বাবা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। এবার এই কথা বলার পরে এই ইন্দিমিন টাইমে যখন তিনি বললেন যে আমরা 2 ভাই মাটি দিয়া কলস বানাবো, এই কলস যখন বানাইতে গেছে রে, কলসটা বানায়া তারা পানি ঢাললেন রাতের বেলা, সকাল বেলা পানিটা পান করতে গেলেন, যাইয়া দেখতেছেন পানিটা আগুনের চাইতে আরো গরম হয়ে আছে। এবার পানিটা সন্ধ্যাবেলা ভিজাইলেন, রাতের বেলা দেখলেন পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন এমন ভাবে যখন দিনের বেলাও আগুনের মতো গরম হয়ে যায়, রাতের বেলাও আগুনের মতো গরম হয়ে যায়, সন্তান হিসাবে তাদের টেনশন আছে না নাই? ওরা দৌড়াইয়া আল্লাহর হাবিবের কাছে গেল, আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহর বন্ধু
ইউ। ও আল্লাহর বন্ধু, আমরা আমার বাবার উচ্ছিষ্ট মাটি দিয়া, কবর মাটি দিয়া আমরা একটা মাটির পাত্র বানাইলাম, মাটির একটা কলস বানাইলাম। একদিন, 2 দিন, 3 দিন এই কলসের মধ্যে পানি রাখি। দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে গরম হয়ে যায়। আমরা কি করব? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু সব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর বন্ধু ডাক দিকে, ও যুবক, ও যুবক, তোমরা যে মাটি দিয়া কলস বানাইলা, তোমরা মামার বাবার কবরের মাটি দিয়া কলস বানাইলা, কিন্তু তোমার আব্বা জান কবরের মধ্যে শান্তিতে নাই, তোমার আব্বার কবরের মধ্যে আযাব হইতেছে। এই কবরস্থানে মাটি আনার পরে ওই কবর আযাবের একটা প্রতিকৃতি তোমার কলসের বাড়ির মধ্যে দেখাইছে যে তোমার বাবা কবরের মাটিতে বড় কষ্টে আছে। ও বন্ধু, যেখান থেকে মাটি আনছিলা সেখানেই কলসটা ফিরাইয়া দিয়ে আসো, আর ওই মাটির ঘরে থাকতে যাইয়া একজনের সন্ধান করো। জবানটা খুলে বলেন তিনি কে?